নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? জামাতে ৩ রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? পাপ মুক্ত থাকবো কিভাবে? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোনো কাপড়ে নাপাক লেগেছে, কোনো শরীরে নাপাক লেগেছে, কোনো জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না। এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে ৩ রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুলতান মিয়া এটি থেকে আপনি লিখেছেন, ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোটো ভাইয়ের কর্তব্য নয়। মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন, ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, তোমাদের তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামা কেরামের ঐক্যমতে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে। এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয় আবার তওবা করতে হবে ইনশাআল্লাহ। এভাবে আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। সাগর আহমদ আপনি লিখেছেন, পাপ মুক্ত থাকবো কিভাবে? অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন। ভাই সাগর আহমদ, পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে, এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে বলবো, পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত থাকা তো সম্ভব নয়, কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে। আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটা আমাদের করা দরকার সেটি হলো, আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব, দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকি। যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন, কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী। তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম, আবার গুনাহ থেকে বাঁচার উপায়ও জানলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো আমরা নিবেদন করতে পারি। যেমন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন। ও আমালে মিনার রিয়া, আমার কাজকাম, আমার আমল, ভালো কাজ, এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত হয়েছে, বিভিন্ন হাদিসে, সেগুলো আমরা। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানায় থাকতেও আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না।
এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে, অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তো শোনীয় নয়। কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক। অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন, আলাদা রাখছেন, এটা মৌলিকভাবে দর্শনীয় নয়। তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন, এমনটি করার সুযোগ নেই। কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে। এখন আপনি বলবেন স্বামী তো দুশ্চরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে। আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, তালাকের উদ্যোগ নিতে পারেন, কারণ সে দুশ্চরিত্র খারাপ মানুষ, সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এরপর যদি সম্ভাবনা না থাকে, আশাহত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে। কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটাতে ইসলাম বাধ্য করেন। বিধায় আপনি যতদিন থাকবেন ততদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন। আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন, যেমনটি বলছিলাম। কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন, দীর্ঘদিন এরকম করে থাকবেন, সেরকম করার সুযোগ কিন্তু নেই। আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না, সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা এটা তো অসুস্থতা। আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। আমার বাবা মারা গেছেন, ভাইরা বলছেন 40 দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয়। এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে। বাড়ি নাকি 40 দিন না গেলে পবিত্র হয় না। এটা কি সঠিক? এটা ভুল কথা। বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন? বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে? এটা সম্পূর্ণ কুসংস্কারজনক কথা। আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা, মনে করার কথা, এর কোনো ভিত্তি কোনো সুন্নায় বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই 40 দিন পরে তারপর বাবা রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয়। বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই। মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার। সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে।